আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের সবারই জানা, কিন্তু আমরা কি কখনো সেভাবে ভেবে দেখেছি? চলুন না আজ শৈশবের সেই হারানো দিনগুলোতে একটু ডুব দিই আর খুঁজে দেখি ওগুলোকে আবার ফিরিয়ে আনা যায় কিনা। হ্যাঁ, ঠিক তাই। একটা সময় ছিল যখন শৈশব মানে ছিল অন্যরকম একটা অনুভূতি। আচ্ছা, মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন ঘড়ির কাঁটার দিকে তাকানোর দরকারই হতো না? সূর্যের আলো দেখেই বুঝে যেতাম খেলা কখন শেষ করতে হবে। চলুন তো একটু মনে করার চেষ্টা করি সেই সময়টা। কেমন ছিল সেই বিকেলগুলো? একেবারে জীবন্ত, তাই না? হই হুল্লোড়ে ভরা। আসল আনন্দটা তো ছিল বন্ধুদের সাথে মাঠে দৌড়াদৌড়ি করার মধ্যেই, কোনো স্ক্রিনের স্থির আলোতে নয়। দেখুন, এখানে যেন দুটো আলাদা পৃথিবীর ছবি, তাই না? একদিকে সেই মাঠে খেলার নির্মল আনন্দ, বন্ধুদের সাথে হইচই, আর অন্যদিকে একটা শান্ত ঘর আর স্ক্রিনের সাথে একা একা সময় কাটানো। এই যে এত বড় একটা পরিবর্তন, এটা কি আমাদের একটুও ভাবায় না? ব্যাপারটা কিন্তু শুধু খেলাধুলার ধরন বদলে যাওয়া নয়, এটা তার চেয়েও অনেক বড় কিছু। এটা হলো শৈশবের একটা বিরাট অংশ হারিয়ে যাওয়ার গল্প। ভাবুন তো, একটা ছোট্ট মোবাইলের স্ক্রিন কিভাবে ধীরে ধীরে বাচ্চাদের কাছ থেকে তাদের কল্পনা করার শক্তি, সবার সাথে মেশার ক্ষমতা আর পৃথিবীকে স্বাভাবিকভাবে চেনার প্রক্রিয়াটাকেই কেড়ে নিচ্ছে। আর এর ফল কি দাঁড়াচ্ছে? আজ খেলার মাঠগুলো সব ফাঁকা। যে বিকেলগুলো একসময় বাচ্চাদের চিৎকারে গমগম করত, সেগুলো এখন একদম চুপচাপ। বাস্তব জীবনের যে সম্পর্ক, সেগুলো কেমন যেন দুর্বল হয়ে পড়ছে, আর শৈশবকে গ্রাস করছে এক অদ্ভুত নিঃসঙ্গতা। আচ্ছা, এবার চলুন বিষয়টাকে আরেকটু গভীর থেকে দেখি। এই যে বাচ্চারা ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকছে, এর আসল প্রভাবটা ঠিক কতটা মারাত্মক? কিছু প্রভাব তো আমরা খালি চোখেই দেখতে পাই, কিন্তু কিছু ক্ষতি হয় একদম নীরবে, যা হয়তো অনেক অনেক পরে গিয়ে বোঝা যায়। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে অতিরিক্ত স্ক্রিন টাইম, এর জন্য আমাদের বাচ্চাদের ঠিক কী মূল্য দিতে হচ্ছে? কি প্রভাব পড়ছে ওদের ওপর? বিভিন্ন গবেষণায় যা দেখা যাচ্ছে তা কিন্তু বেশ চিন্তার। যেমন ধরুন, এই অতিরিক্ত স্ক্রিন টাইম বাচ্চাদের চোখের ওপর মারাত্মক চাপ ফেলছে, তাদের ঘুমের সমস্যা তৈরি করছে। শুধু তাই না, মস্তিষ্কে যে অংশগুলো মনোযোগ বা সিদ্ধান্ত নেওয়ার মতো জরুরি কাজ করে, সেগুলো স্বাভাবিক বিকাশও ঠিকমতো হচ্ছে না। আর এর ফলে কিন্তু ওদের আচরণে একটা অস্থিরতা চলে আসছে, আর বাস্তব জগতে সবার সাথে সহজভাবে মিশতেও ওদের সমস্যা হচ্ছে। তবে এত কিছু শোনার পর হতাশ হয়ে পড়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ সবচেয়ে বড় আশার কথা হল পরিস্থিতিটা বদলে ফেলার মতো সময় কিন্তু এখনও আমাদের হাতে আছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখনও সব শেষ হয়ে যায়নি। আর এই পুরো সমস্যাটার সমাধান লুকিয়ে আছে মাত্র একটা শব্দে: সচেতনতা। আমাদের শুধু একটু সচেতন হতে হবে। বিশ্বাস করুন, তাতেই অনেক বড় একটা পরিবর্তন আনা সম্ভব। এখন সচেতনতা মানে কিন্তু প্রযুক্তিকে জীবন থেকে একেবারে বাদ দিয়ে দেওয়া নয়, একদমই তা নয়। এর মানে হলো একটা সক্রিয় সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হলো ডিজিটাল বিনোদনের চেয়ে বাস্তব জগতের খেলাধুলা, মানুষের সাথে মেলামেশা, গল্প করা, এই জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেওয়া। তাহলে আমাদের আসল লক্ষ্যটা কি? লক্ষ্য হল সেই সুন্দর ভবিষ্যৎটাকে ফিরিয়ে আনা। বাচ্চাদেরকে এটা বোঝানো যে স্ক্রিনের ওই ছোট্ট চারকোনা ফ্রেমটার বাইরেও একটা বিশাল, সুন্দর আর রোমাঞ্চকর জগৎ আছে, যেটা শুধুই তাদের জন্য অপেক্ষা করছে। আর এর জন্য কিন্তু খুব কঠিন কিছু করার দরকার নেই। কয়েকটা সহজ পদক্ষেপই যথেষ্ট। যেমন বাচ্চাদের নিয়ে একটু বাইরে যাওয়া, খেলাধুলার আনন্দটাকে নতুন করে খুঁজে বের করা, সবাই মিলে একসাথে গল্প করা, হাসাহাসি করা, আর সবচেয়ে জরুরি যেটা, স্ক্রিনে সময় না দিয়ে সেই সময়টা পরিবারকে দেওয়া। তাহলে আসুন না আমরা সবাই মিলে চেষ্টা করি। চলুন আমাদের পরের প্রজন্মের জন্য সেই হারিয়ে যাওয়া শৈশবটাকে আবার ফিরিয়ে আনি। এমন একটা শৈশব যেখানে থাকবে শুধু হাসি, আনন্দ আর অফুরান্ত প্রাণশক্তি। কারণ দিনের শেষে আমাদের আজকের ছোট ছোট সিদ্ধান্তগুলোই কিন্তু ওদের ভবিষ্যৎটা গড়ে দেবে। তাই বাচ্চার হাতে একটা মোবাইল তুলে দেওয়ার আগে চলুন একবার ভাবি, আমরা কি তার বদলে ওদের হাতে একটা সুন্দর ভবিষ্যৎ তুলে দিতে পারি না? এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার।